আপনার পেঁপে গাছ কি সঠিকভাবে বাড়ছে না? পেঁপে গাছের পাতা কুঁকড়িয়ে যাচ্ছে অথবা হলুদ হয়ে গাছটাই নষ্ট হয়ে যাচ্ছে। পেঁপে গাছে পেঁপে ধরেছে কিন্তু ছোট অবস্থাতেই ঝরে যাচ্ছে। পেঁপে গাছের শত্রু ছোট পোকামাকড় আপনার কষ্টের ফসল কি নষ্ট করছে? এই সমস্যাগুলো সহজ ও কার্যকর সমাধান জানতে চান? সুস্থ সবল পেঁপে গাছে প্রচুর পরিমাণে পেঁপে ধরাতে চাইলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন আধুনিক কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল অ্যাগ্রো36। কৃষি ও গার্ডেন সম্পর্কে বিভিন্ন বিষয়ে নিয়মিত আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এর পাশাপাশি ভিডিওতে একটি লাইক করে দিবেন। পেঁপে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সবজি যা সারা বছর চাষ হয় এবং আমাদের খাদ্য নিরাপত্তায় বড় ভূমিকা রাখে। কিন্তু রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ পেঁপের উৎপাদন এবং কৃষকের আয়কে মারাত্মকভাবে প্রভাবিত করে। যদি সঠিক সময়ে সমাধান করা না যায়, এটি ফসলের 30 থেকে 50% ক্ষতি করতে পারে। আপনার কি জানা আছে কিভাবে পেঁপের বিভিন্ন রোগ চাষিদের অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং এর প্রতিরোধে আমরা কি পদক্ষেপ নিতে পারি? তাই আজকের ভিডিওতে থাকছে পেঁপে গাছের সাধারণ রোগ, পোকামাকড় এবং তাদের প্রতিকার নিয়ে। পেঁপের একটি উল্লেখযোগ্য রোগ হচ্ছে পাউডারি মিলডিউ। এই রোগ হলে পাতার উভয় পাশে প্রথমে সাদা সাদা পাউডারের মতো দাগ দেখা যায়। ধীরে ধীরে দাগগুলো বড় ও বাদামি হয়ে শুকিয়ে যায়। আক্রান্ত পাতা ধীরে ধীরে শুকিয়ে যায়, ফল ঝরে পড়ে, এমনকি সম্পূর্ণ গাছ মারা যায়। দাগ শুকিয়ে গেলে সেখানে আলপিনের মাথার মতো কালো কালো বিন্দু দেখা দেয়। ডাউনি মিলডিউ একটি ছত্রাকজনিত রোগ যা মূলত পাতার নিচে সাদা পাউডারের মতো দেখা যায়। লাউসহ বিভিন্ন সবজিতে আক্রমণ করে। প্রতিকার: আক্রান্ত পাতাগুলো ছিঁড়ে ফেলে মাটি থেকে দূরে সরিয়ে ফেলুন। গাছের আশেপাশে পরিষ্কার রাখুন এবং গাছের যথাযথ বায়ু চলাচল নিশ্চিত করুন। মোজাইক ভাইরাস: এ রোগ হলে গাছে হলুদ ও গাঢ় সবুজ ছোপ ছোপ মোজাইক করা পাতা দেখা যায়। প্রতিকার: ক্ষেত থেকে আক্রান্ত গাছ তুলে ফেলা। জাপ পোকা ও সাদামাছি এ রোগের বাহক, তাই এদের দমন করার জন্য আপনি প্রাকৃতিক ও জৈবিক উপায়ে একটি কার্যকর জৈব কীটনাশক স্প্রে করতে পারেন। বর্তমান সময়ে মিলিবাগ পেঁপের একটি ক্ষতিকর পোকা হিসাবে আবির্ভাব হয়েছে। এ পোকার আক্রমণে গাছের পাতা ও ফল মন্ডরোগের সৃষ্টি হয়। আক্রান্ত পাতা ও ফলে সাদা পাউডারের মতো আবরণ পড়ে। আক্রমণের মাত্রা বেশি হলে গাছ মারা যেতে পারে। প্রতিকার: আক্রমণের প্রথম দিকে আক্রান্ত পাতা ও ফল বা কাণ্ড সংগ্রহ করে মাটিতে পুঁতে বা আগুনে পুড়িয়ে ধ্বংস করতে হবে। যদি আপনার গাছে পাউডারি মিলডিউ, ডায়োনি মিলডিউ ও মোজাইক ভাইরাস দেখা যায়, তাহলে আপনি কি করবেন? এর জন্য আমাদের দরকার হবে রসুন 10 থেকে 12 কোয়া, মরিচ 5 থেকে 6টি, পেঁয়াজ 3টি মাঝারি আকারের, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, বেকিং সোডা 1 টেবিল চামচ, খাবার ভিনেগার 2 টেবিল চামচ এবং পানি 2 লিটার। প্রথমে রসুন, মরিচ ও পেঁয়াজের পেস্ট তৈরি করুন। এগুলো মিক্সারে ব্লেন্ড বা পেস্ট করে নিন। এরপর 2 লিটার পানির মধ্যে পেস্টটি ও হলুদের গুঁড়া মেশান এবং এটি 1 ঘন্টা রেখে দিন। পানি ছেঁকে নিয়ে বেকিং সোডা ও খাবার ভিনেগার যোগ করুন। এরপর কিছু সময় নাড়াচাড়া করতে থাকুন। সবকিছু ভালোভাবে মিশিয়ে স্প্রে বোতলে ঢালুন। সকালে বা বিকেলের দিকে স্প্রে ব্যবহার করুন যখন সূর্যের তাপ কম। আক্রান্ত গাছের পাতা ও ডাঁটা এবং আশপাশের মাটি ভালোভাবে স্প্রে করুন। প্রতি সপ্তাহে 1 বার প্রয়োগ করুন। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তবে লাইক দিন, কমেন্ট করুন, জানান এবং সবার সঙ্গে শেয়ার করুন। আর কৃষি সম্পর্কিত আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।